নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, আজ আমি তোমাদের একটা বহু পুরনো একটা রেসিপি পেঁপের তরকারি আলু দিয়ে করে দেখাবো। তো এর জন্য দেখো কী কী নিয়েছি। এখানে ফোড়নের জন্য জিরে, তেজপাতা নিয়েছি, টমেটো নিয়েছি, নুন, এখানে ভাজা মশলা নিয়েছি এখানে কাঁচা লঙ্কা আর আদা বাটা নিয়েছি, আলু ডুমো ডুমো করে কেটে আর কিছু কাঁচা লঙ্কা। তো পেঁপেটা কীভাবে আমি কেটেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, পেঁপেটা ছুলে নিয়ে তো এবার এই গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিয়েছি। তো এই যে ভাদ্র মাসে ধরো লাউ খাওয়া যাবে না, তারপরে এই যে আমরা যেমন থাইরয়েড পেশেন্ট, বাঁধাকপি খাওয়া যাবে না। তো এই জন্য আমার মাকে দেখতাম এইভাবেই করতো, মানে এই সময়তে এই পেঁপে আমাদের এইভাবে আমরা বাঁধাকপি ভেবে খেয়ে নিতাম। যে এই পেঁপেটা এইভাবে রান্না করলে এতটাই সুস্বাদু হয় যে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খুব ভালো লাগে খেতে। তো এই দেখো, এইভাবে আমি কিন্তু গ্রেট করে নিয়েছি, তোমাদেরকে অল্প দেখিয়ে দিলাম। এটা অনেকটা পেঁপে, তো দেড়খানা পেঁপে, ওর জন্য আমি গ্রেট করে রেখেছিলাম আর অল্প তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি এইভাবে কেটেছি। বাঁধাকপি যেমন কাটা হয় সেমনি জিরি জিরি করেই কেটেছি। তো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর সাদা জিরে আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। খুব বেশি কিছু ফোড়নের দরকার পড়বে না। তো এই মানে সাদা জিরে আর তেজপাতাই ফোড়ন দিলাম। দিয়ে ফোড়নটা একটু সুন্দর গন্ধ বেরোনোর পর তারপরে দিয়ে দিলাম আলুগুলো। দেখো, ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। এবার আলুটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে নেব। আমি এটা বহু পুরনো রান্না কেন বললাম, যে আমার মা করতেন এই রান্নাটা, আমাদের মা করে খাওয়াতেন, ওর জন্যই বললাম অনেক পুরনো রান্না। কিন্তু এখনকার ছেলেমেয়েরা তো পেঁপে খেতে চায় না, পেঁপে একদমই খেতে চায় না। তার জন্য কিন্তু এইভাবে ওদেরকে করে দিলে এরকম বাচ্চারা বুঝতেও পারবে না পেঁপে খাচ্ছে না কী খাচ্ছে। ওই জন্য এইভাবে করেই পেঁপে খাওয়াতে হবে। কিন্তু আমি যেভাবে রান্না করছি সেইভাবে যে বাচ্চাদের যদি ঝাল লাগে, একটু ঝালটা কমিয়ে বাড়িয়ে দিয়ে করে দিলে বাচ্চারা একদমই বুঝতে পারবে না, তো খেয়ে নেবে ওরা খুব তৃপ্তি করে। তো দেখো, আলুটা আমার পুরো ভাজা হয়ে গেল। এবারে আমি টমেটোটা যে কুচিয়ে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম, আর দিলাম 4-5টা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, ওই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে একসাথে একটু তেলের সাথে আলুর সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি কাঁচা লঙ্কা টমেটোটা। টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে, এটা কোনো অসুবিধা নেই, খুব ছোটো ছোটো করে কেটেছি। তো আলু ভাজাতে তো নুন দেওয়া আছে, তো কোনো ব্যাপার না, খুব তাড়াতাড়ি মজে যাবে। তো এখন এর মধ্যে একটু সামান্য মানে কী বলবো, 1 টিস্পুনের 1/4 ভাগ লঙ্কা গুঁড়ো দিলাম, আর দিয়ে দিলাম ওই মাপেরই অল্প ধনে আর অল্প জিরে। তো এইটুকু সামান্য দিলাম। কেননা আমি পরে হচ্ছে রোস্টেড জিরা আর ধনে একসাথে পাউডার করে রেখেছি, ওইটা দেব, ওই জন্য এখানে সামান্য দিলাম। তো দেওয়ার পর মশলাটাকে একটু তেলের সাথে কষিয়ে নিলাম, মানে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম আন্দাজ মতো হলুদটা আমি একটু পরে দিলাম, একসাথে দিলাম না। দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম হলুদটাকে। তো এবার দিলাম আদা বাটাটা। আমার মায়েরতে আদা বাটাটা আরও একটু পরে দিত, কিন্তু আমি এখনই দিয়ে দিলাম আদা বাটাটা। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, দিয়ে একটু সামান্য জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। পুড়ে গেলে তো বাজে গন্ধ করবে আর ভালোও লাগবে না, ওই জন্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখো একদমই তেল ছেড়ে দিয়েছে চারিদিকে। তো এবার আমি যে পেঁপেটা কেটে রেখেছিলাম ওই পেঁপেটা এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা না কোনো ভাপ দিতে হবে না কোনো কিছুই করতে হবে না, পেঁপে তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। তো এই দেখো, এর সাথে মিশিয়ে নিচ্ছে এবার মশলার সাথে পেঁপেটা মিশিয়ে নিচ্ছি। আর একটু আছে পেঁপে দিয়ে দেবো, তারপরে অল্প মিশিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। দিয়ে আর যতটুকু ছিল ততটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো এর মধ্যে আন্দাজ মতো নুন।
দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, দিয়ে আবারও মিশিয়ে নেব। এবার একদম এটা কিন্তু সেদ্ধ হতে একদম সময় লাগবে না, আর এর মধ্যে কোনো জল দেওয়ার কোনো ব্যাপারই নেই, জল তো দিতেই হবে না, কেননা এই ঢাকা দিয়ে দিলেই মজে, মানে কি বলবো, 5 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যাবে, যেহেতু এইভাবে গ্রেট করে পেঁপেটা কাটা আছে ওর জন্য। তো এবার নুন টুন দিয়ে এইভাবে নাড়াচাড়া করে আমি ওই যেটার মধ্যে কেটে রেখেছিলাম ওই গামলাটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট পর আবার ঘুরে এলাম, ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দিয়ে একদম মজে জল বেরিয়ে আর পেঁপেটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দেওয়ার জন্যই পেঁপেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর খুব মিহি করে গ্রেট করে কাটা তো ওর জন্য আর কি। আবারও একটু ঢাকা দিয়ে দিলাম। 1 থেকে 1.5 মিনিট পর আবারও ঢাকনাটা খুলে নেব। হয়ে গেছে, আবারও খুলে নিলাম ঢাকনাটা। এই দেখো একটু ভেজা ভেজা লাগছে, মানে একটুখানি পেঁপের থেকে জল বেরিয়েছে। আরেকটা কথা তোমাদের বলি, দেখানো হয়নি, পেঁপেটা কিন্তু আমি ছুলে নিয়ে গোটা ধুয়ে তারপরে পেঁপেটা গ্রেট করেছি। তো দেখো মোটামুটি আমার রান্নাটা কিন্তু হয়ে এসছে শেষের দিকে। আমি এবার একটু দিয়ে দিলাম, যেহেতু সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, তো ওর জন্য একটু দিয়ে দিলাম চিনি, আর এইখানে এখন দিয়ে দিলাম ভাজা মশলাটা। এখানে জিরে, ধনে আর তেজপাতা একসাথে শুকনো খোলায় গরম করে তারপরে গুঁড়ো করে রেখেছি। তো দিয়ে এবার মিশিয়ে নিচ্ছি আবারও ভালো করে। তাকে একটু ভেজা ভেজা আছে বেশ এখনও, তারপর টানলেই হয়ে যাবে। আর আলু তো সেদ্ধ হয়েই গেছে। এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এরপরে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর নামানোর আগে দিয়ে দেবো সামান্য ঘি। তো বন্ধুরা, আমার এই আজকে আলু পেঁপের তরকারির রেসিপিটা তোমাদের কেমন লাগলো একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। অবশ্যই তোমরা আগে করে খেয়ে দেখবে, এটা খুবই সুস্বাদু, ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খুব ভালো লাগে খেতে। তারপরে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। বন্ধুবান্ধবদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো একদমই হয়ে গেছে, আমি নামিয়ে একটু একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি এখান থেকে, তাতে সুবিধা হবে। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ দেখার জন্য আর এই রেসিপিটা অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলকে টাটা, বাই বাই।